আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব উচুন্ডি বা ফুলকড়ি গাছের উপকারিতা নিয়ে। প্রিয় দর্শকবিন্দু, ফুলকড়ি গাছের উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওতে যে গাছটি দেখা যাচ্ছে এটি হলো ফুলকড়ি গাছ। এটি মূলত একটি ভেষজ উদ্ভিদ এবং বিভিন্ন ওষুধি গুণসম্পন্ন ভরপুর। এর প্রধান উপকারিতা হলো ক্ষত নিরাময় ও রক্তপাত বন্ধ করা। এই গাছের পাতা পিষে বা রস ক্ষতস্থানে লাগালে রক্তপাত দ্রুত বন্ধ হতে সাহায্য করে এবং ক্ষতস্থান তাড়াতাড়ি শুকায়। প্রদাহ ও ব্যথা উপশম। এতে থাকা উপাদানগুলি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ব্যথানাশক হিসেবে কাজ করে। এটি ব্যথা কমায়, মাথা ব্যথা কিংবা পেশির ব্যথা কমাতেও সাহায্য করতে পারে। ত্বকের সংক্রমণ রোধে এর পাতার অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে এটি চুলকানি, একজিমা, ফোড়া বা ত্বকের বিভিন্ন সংক্রমণ দূর করতে পেস্ট হিসেবে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়। অন্যান্য সম্ভাব্য ব্যবহার: হজম ও পেটের সমস্যায় কিছু লোকজ সংস্কৃতিতে এর পাতার নির্যাস আমাশয়, ডায়রিয়া এবং পেটের মোচড় বা ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে। সতর্কতা: এই গ্রোথের উদ্ভিদগুলো ফাইরোলেজিডিন অ্যালকালয়েড নামক উপাদান থাকে, যা লিভার বা যকৃতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সরাসরি মুখে খাওয়া বা অভ্যন্তরীণ গ্রহণ থেকে বিরত থাকা উচিত। যে কোনো ধরনের ভেষজ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আমরা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি। আয়ুর্বেদ ওষুধ আল্লাহর দেওয়া গাছগাছলা দ্বারা তৈরি করা হয়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আয়ুর্বেদ ওষুধ মানব দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়ুর্বেদ ওষুধ আমাদের অনেক পুরানো রোগ ধীরে ধীরে নিরাময় করে, এমনভাবে নিরাময় করে যেটা পরবর্তীতে আর ইনশাল্লাহ হয় না। তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই, নিজে সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন। আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। প্রিয় দর্শকবিন্দু, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।